সিনেমাটিতে ৩০ বছর পরের সময়কে দেখানো হয়। শুরুটা হয় আইজ্যাক নামের একটি ছেলেকে দেখিয়ে। আইজ্যাক ছিল একজন ম্যাথামেটিশিয়ান এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে কিনা নাসায় কাজ করত। আইজ্যাক এবং তার অন্যান্য সহকর্মীরা এমন সমস্ত সিগন্যালের ওপর গবেষণা করত যেগুলি কিনা মহাকাশ থেকে আসতো। আইজ্যাক ছিল এমন একজন যে কিনা একাই থাকত। যাই হোক, সে যখন আজ কাজে আসে তখন সে দেখে যে সে একটা আননোন সিগন্যাল রিসিভ করেছে। এটা তেমন কোনো একটা বড় ব্যাপার ছিল না, কারণ এমনটা প্রায়শই ঘটতে থাকে। কখনো কখনো তো ওই সিগন্যালগুলি আমাদের নিজেদের স্যাটেলাইট থেকেই আসে। যাই হোক, আইজ্যাক অনেক রাত পর্যন্ত কাজ করতে থাকে। আর সে যখন আজকে পাওয়া ওই নতুন সিগন্যালের লোকেশন খোঁজার জন্য কাজ করছিল, তখন সে জানতে পারে যে ওই সিগন্যালটি কোনো অজানা জায়গা থেকে এসেছে। এই ব্যাপারটা আইজ্যাকের কাছে একেবারেই নতুন ছিল। ওই ডেটাটা সে নিজের কাছে সেভ করে রাখে। এবার রাতে ছুটির পর সে তার সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করে, কারণ আইজ্যাকের বাবা মারা গিয়েছিল আর সে ওই মানসিক আঘাত থেকে কখনোই বেরোতে পারেনি। আইজ্যাকের সাইকিয়াট্রিস্ট, যে কিনা ছিল একজন বয়স্ক মহিলা, সে আইজ্যাককে পরামর্শ দিয়ে বলে যে তুমি যেহেতু কারো সাথে খুব একটা দেখা করো না, বেশি কথা বলো না, এই কারণে আজকেই তুমি একটা ক্যামেরা কেনো আর প্রতিদিন তুমি নিজের ভিডিও বানাও। যে সমস্ত কথাগুলো তোমার মনে ঘুরপাক করে কিন্তু তুমি কারোর সাথে যেগুলো শেয়ার করতে পারো না, সেই কথাগুলো রেকর্ড করতে শুরু করো। এটা খুব কার্যকরী একটি থেরাপি, আর বহু মানুষ এই থেরাপি ব্যবহার করে সুস্থ হয়েছে। হতে পারে এতে তোমারও ভালো হবে। প্রথমে তো থেরাপির কথা শুনে আইজ্যাকের হাসি পায়, কিন্তু সে তার নিজের মানসিক পরিস্থিতির কথা বিচার করে পরে রাজি হয়ে যায়। এবার এর ঠিক পরের দিনই আইজ্যাক একটি ক্যামেরা নিয়ে সে তার ভিডিও করতে থাকে। এইভাবে কিছুদিন কেটে যায়। পরের দিন সে একটা পাহাড়ে যায় আর সেখানে সে তার একটা ভ্লগ তৈরি করছিল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আকাশ থেকে ছুটে আসে একটা উল্কাপিণ্ড এবং সেটা এসে মাটিতে এসে আছড়ে পড়ে। ভালো খবর এটা ছিল যে ওই উল্কাপিণ্ডটা শহরে এসে পড়েনি, বরং সেটা গিয়ে পড়ে একটা জঙ্গলে। শহরের কিছু মানুষের চোখে এই উল্কা পড়ার দৃশ্যটা অবশ্যই পড়েছিল। আর আইজ্যাকের চোখ যখন ওই উল্কার ওপর পড়ে তখন সেও খুব হতভম্ব হয়ে যায়। আইজ্যাক ঠিক করে যে সে নিজে ওই উল্কাটাকে দেখতে যাবে, কিন্তু ঠিক তখনই মিলিটারির লোকেরা এবং ফাইটার জেটস সেখানে পৌঁছে যায়। তাদের দেখে আইজ্যাক সেখানে লুকিয়ে পড়ে আর এরপর সে জঙ্গলের দিকে যেতে থাকে। এবার সে দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তখন আইজ্যাক সেখানে কোনো উল্কাপিণ্ডকেই দেখতে পায় না, এমনকি সেখানে মাটিতে উল্কা পড়ার কোনো চিহ্নও ছিল না। কিন্তু আইজ্যাক সেখানে যা দেখতে পায় সেটা দেখে সে যেন বিশ্বাস করতে পারছিল না। সে তখন তার সামনে একটা এলিয়েন ইউএফওকে দেখতে পায়। আইজ্যাক তখন তার ক্যামেরার মাধ্যমে সেই এলিয়েন ইউএফওর ফুটেজ নিতে থাকে, কিন্তু এক নিমেষেই ওই ইউএফওটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই আইজ্যাকের এমনটা মনে হয় যে তার পেছনে হয়তো কিছু একটা আছে। এবার সে যখন পেছনে ঘোরে তখন তার সামনে ঠিক তেমনই দেখতে একটি এলিয়েন দাঁড়িয়েছিল, ঠিক যেমনটা আমরা মানুষেরা আমাদের মনে মনে কল্পনা করেছিলাম। যাই হোক, এই অদ্ভুত দৃশ্যটা চোখের সামনে দেখে আইজ্যাক তো কোনো কিছুই বুঝতে পারছিল না, তাই সুযোগ বুঝে সে ওই এলিয়েনটির ভিডিও ফুটেজ নিতে শুরু করে। এবার ওই এলিয়েনটি যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন আইজ্যাকও তার পিছন পিছন যেতে থাকে, কিন্তু এরপর আইজ্যাকের আর কিছু মনে ছিল না। এবার 3 দিন সময় কেটে যায়। ওই পাহাড়ের ওপরেই আইজ্যাকের জ্ঞান ফিরে আসে। ওই এলিয়েনটিকে দেখার পর আইজ্যাকের আর কিছু মনে ছিল না, আর তার একটা হাতে যন্ত্রণা হচ্ছিল। আইজ্যাক যেখানে কাজ করত এবার সেখানকার সবাইও খুব চিন্তিত ছিল, এই ভেবে যে আসলে আইজ্যাক কোথায় গেল। সারা বিশ্বে ওই উল্কাপিণ্ডের খবর দেখানো হচ্ছিল। এবার জ্ঞান ফেরার পরেই আইজ্যাক সবার প্রথমে তার ক্যামেরাটা চেক করে। যে ফুটেজটা সে রেকর্ড করেছিল সেটা ক্যামেরায় সুরক্ষিত অবস্থাতেই ছিল, অর্থাৎ আইজ্যাক যা দেখেছিল সেটা ছিল একেবারেই সত্যি, সেটা কোনো স্বপ্ন ছিল না। এরপর আইজ্যাক তার বাড়ি ফেরার পর তার কিছুটা অদ্ভুত ধরনের অনুভব হচ্ছিল। সে যখন তার টিভিটা ছোঁয় তখন তার হাত টিভির একদিক থেকে ঢুকে অন্যদিকে বেরিয়ে যায়। সে যখন খুব মনোযোগ দিয়ে কোনো জিনিসকে দেখত তখন সেই জিনিসটা অদৃশ্য হয়ে যেত এবং কিছুটা সময় পর সেই জিনিসটা আবারও ফিরে আসতো। আইজ্যাক এই ব্যাপারে কাউকেই কিছু বলে না, কিন্তু এর ঠিক পরের দিনই সে একজন ডাক্তারের কাছে যায়।
ডাক্তারটি যখন আইজ্যাকের ওই হাতটি পরীক্ষা করে এবং হাতটির এক্স রে করে, তখন ডাক্তারটি আইজ্যাককে বলে যে এটা তো খুব অদ্ভুত ধরনের একটা কেস। তোমার হাতের হাড় একদম সোজাসুজিভাবে ভেঙেছে, আর আঘাতের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই। ডাক্তারটি তাকে বলে যে আমি এই কেসটা আরো ভালোভাবে স্টাডি করে তোমায় বলবো যে তোমার সাথে আসলে কি হয়েছে। এরপর আইজ্যাক সেখান থেকে সোজা তার কাজে চলে যায়, আর এই দুর্ঘটনার ব্যাপারে তার অন্যান্য সহকর্মীদের জানায়। এই ব্যাপারটা প্রমাণ করার জন্য যে তার ভেতরে এবার শক্তি চলে এসেছে। আইজ্যাক এবার একটি কাচের গ্লাসকে টেবিলের ওপর রাখে, আর তার মস্তিষ্কের শক্তির সাহায্যে ওই গ্লাসটিকে অদৃশ্য করে দেয়। কিন্তু সমস্যাটা হলো যে ওটা আইজ্যাকের জন্য অদৃশ্য হয়েছিল, কিন্তু তার সঙ্গীর জন্য নয়। তার সঙ্গী সেই গ্লাসটাকে দেখতে পাচ্ছিল। এই ব্যাপারটা আইজ্যাকের একেবারেই মাথায় ঢোকে না। আইজ্যাক তার ওই সঙ্গীকে সেই ভিডিও ফুটেজটা দেখায়, আর বলে যে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর এটা কোনো মজা নয়, একেবারে সত্যিকারের ঘটনা। আইজ্যাকের ওই সঙ্গী রব তাকে বোঝায় যে তুমি এই ব্যাপারটা এখন সিক্রেটই রেখে দাও, কিন্তু আইজ্যাক তার কোনো কথা শোনে না। সে সমস্ত পৃথিবীকে এটা দেখাতে চাইছিল। এই কারণে সে ওই ভিডিও ফুটেজটা ইন্টারনেটে আপলোড করে দেয়। পরের দিন সকালে আইজ্যাক যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে ওই ভিডিওটা কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছে। কিছু মানুষ তো এলিয়েনকে বিশ্বাস করত, কিন্তু অনেকে এই ভিডিওটাকে মিথ্যে বলে মনে করছিল। আইজ্যাক এরপর একটা টিভি চ্যানেল থেকে ফোন পায়। তারা আইজ্যাককে একটা ইন্টারভিউয়ের জন্য চাইছিল। আইজ্যাকের এটা ভেবে আনন্দ হচ্ছিল যে হয়তো মানুষেরা তার কথায় বিশ্বাস করবে, কিন্তু এমনটা হয় না। মানুষেরা এবার আইজ্যাককে মিথ্যুক বলে ভাবছিল। তারা ভাবছিল আইজ্যাক হয়তো বিখ্যাত হওয়ার জন্য এই নকল ভিডিওটা বানিয়েছে, আর মানুষদের ভুল বোঝানোর জন্য আইজ্যাক এটা বলছে যে এলিয়েন তাকে নিয়ে গিয়েছিল। যাই হোক, আইজ্যাক যখন ওই ইন্টারভিউয়ের জন্য যায়, তখন ওই শোয়ের যে উপস্থাপক ছিল সে আইজ্যাককে এমন সমস্ত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে যাতে এমনটা মনে হয় যে আইজ্যাক শুধুমাত্র মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্যই এই কাজটা করেছিল। যেমন ওই উপস্থাপক আইজ্যাককে প্রশ্ন করে যে এটা কি অদ্ভুত ব্যাপার তাই না, যে এলিয়েন যখন তোমাকে অপহরণ করে তখন তোমার কাছে ক্যামেরাও ছিল। আইজ্যাক বোঝানোর চেষ্টা করে যে আসলে তার সাইকিয়াট্রিস্ট তাকে এমনটা করতে বলেছিল, কিন্তু আইজ্যাকের কথা কেউই বিশ্বাস করে না। এবার বাড়ি ফেরার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ ইন্টারনেটে তাকে নিয়ে খুব ট্রোল করা হচ্ছিল। আইজ্যাক চাইছিল যে কেউ যেন তার কথা বিশ্বাস করে, তাকে সাহায্য করে। এই কারণে সে এমন সব লোকেদের খুঁজতে থাকে যারা দাবি করে যে এলিয়েন তাদের নিয়ে গিয়েছিল। আইজ্যাক এবার একটি মেয়েকে খুঁজে পায় যার নাম ছিল সায়রা। আইজ্যাক সেই মেয়েটির সঙ্গে দেখা করতে চায়, যার প্রত্যুত্তরে সেই মেয়েটি আইজ্যাকের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। তারা দুজন এবার একটি রেস্টুরেন্টে দেখা করবে বলে ঠিক করে। ওই মেয়েটি আসার আগেও আইজ্যাকের এমনটা মনে হচ্ছিল যে সে তার মস্তিষ্কের শক্তির মাধ্যমে সেখানে থাকা জিনিসগুলিকে হাওয়ায় ভাসিয়ে রাখতে পারবে। এর কিছুক্ষণ পর সেখানে সায়রা আসে, যাকে দেখে খুব নার্ভাস বলে মনে হচ্ছিল। সে তার নিজের ব্যাপারে খোলাখুলিভাবে খুব বেশি কিছু বলে না। এই কারণে আইজ্যাক তাকে সমস্ত ব্যাপারটা বিস্তারিতভাবে জানায়, আর কিছু প্রমাণও দেখায় যে এই এলিয়েনরা আজ থেকে নয়, বরং কয়েকশো বছর ধরে আমাদের ওপর নজর রেখে চলেছে। সায়রা তার কথাগুলোকে শোনে। আইজ্যাকের কথার ওপর সায়রার বিশ্বাসও হয়েছিল। এরপর সায়রা সেখান থেকে চলে যায়। দৃশ্যটি এবার পরিবর্তিত হয়ে কানাডার জঙ্গলকে দেখানো হয়, যেখানে আমরা কার্ল নামের একজন বয়স্ক লোককে দেখতে পাই। সে অনেক রকম জিনিসপত্র ব্যবহার করে সিগন্যালকে ডিটেক্ট করছিল। কার্লি হলো সেই লোক যাকে আজ থেকে ৩০ বছর আগে এলিয়েন নিয়ে চলে গিয়েছিল, আর তখন থেকে আজ পর্যন্ত সেও এলিয়েনদের খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় আইজ্যাক সায়রার ফোন পায়। সায়রা তাকে বলে যে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র একজনের কাছেই থাকতে পারে। আজ থেকে ৩০ বছর আগে আলাস্কায় একটা ঘটনা ঘটেছিল। কার্ল নামের একজন ব্যক্তি এলিয়েন দ্বারা তাকে অপহরণের ব্যাপারে দাবি করেছিল, কিন্তু এরপর সে নিখোঁজ হয়ে যায়। কার্লের কথা সারা বিশ্বের মানুষ এই কারণেই সত্যি বলে মেনে নিয়েছিল, কারণ তাকে ৩টি লাই ডিটেক্টর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল, যার অর্থ হলো যে কার্ল সত্যি কথা বলেছিল। এবার আইজ্যাক ও সায়রা দুজনে মিলে প্ল্যান বানায় যে তারা যে কোনোভাবেই হোক না কেন ওই লোকটিকে খুঁজে বের করবে। আইজ্যাক তার ভিডিও ফুটেজের অনেকগুলি কপি তৈরি করে এবং সেগুলিকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেয়, যার মাধ্যমে হয়তো সে কার্লের খোঁজ পেতে পারে। এরপর আইজ্যাক যখন কার্লকে মেল পাঠাতে যাচ্ছিল, তখন আইজ্যাকের সঙ্গে একজন লোকের দেখা হয়।
যে লোকটি আইজ্যাককে দেখে চিনে ফেলে। সে আইজ্যাককে বলে যে আমি একটা অনলাইন ভ্লগ চালাই, তুমি যদি চাও তাহলে তোমার গল্পটা আমি পুরো বিশ্বকে জানাতে পারি, যার ফলে মানুষেরা তোমায় বিশ্বাস করবে। ওই লোকটি তার কার্ড আইজ্যাককে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আইজ্যাক যখন এটা জানতে পারে যে নিউজে আর ইন্টারনেটে লোকজন তাকে একজন মিথ্যেবাদী বলে মনে করছে, তখন সে ওই জার্নালিস্টের কাছে যায়। সেই লোকটি নিজেকে বেন বলে পরিচয় দেয়। সে বলে যে আমরা বিশ্ববাসীকে এটা বিশ্বাস করাতে পারি যদি আমি তোমার লাইট ডিটেক্টর টেস্ট নিই। তো আইজ্যাক তার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই লোকটি একটি মেশিনের কিছু জিনিস আইজ্যাকের শরীরের সাথে লাগিয়ে দেয় আর আইজ্যাককে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। আইজ্যাক প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। এরপর বেন তাকে বলে যে তুমি এখানেই বসো, আমি একটু আসছি। আর ঠিক তখনই দুজন এজেন্ট আইজ্যাককে ধরবার জন্য সেখানে আসে। আইজ্যাক পালাবার চেষ্টা করে, কিন্তু ওই লোক দুটির কাছে অদ্ভুত ধরনের একটা লেজার গান ছিল, যার মাধ্যমে তারা আইজ্যাককে অজ্ঞান করে দেয়। এবার তার যখন জ্ঞান ফেরে তখন তাকে একটি সিক্রেট ফেসিলিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। অদ্ভুত ধরনের পোশাক পরিহিত দুজন তাকে ধরেছিল। তারা তাকে একটা সাদা রঙের ঘরের ভেতর নিয়ে আসে এবং তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে দেয়। আর সেই লোকটি, যে কিনা নিজেকে জার্নালিস্ট বলছিল, যে তার নিজের নাম বলেছিল বেন, সেই লোকটি এবার সামনে আসে, যে কিনা আসলে ছিল একজন সিক্রেট এজেন্ট। আর তার আসল নাম ছিল নাথান গ্রেভস। সে আইজ্যাককে বলে যে তোমাকে আমার এখানে তোমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে এসেছি, কারণ আমরা নিশ্চিত যে তোমার কাছে এমন কিছু তথ্য আছে যার ফলে এই পৃথিবীর ভালো হতে পারে। ঠিক তখনই আইজ্যাক দেখে যে স্যারাও সেখানে নিয়ে আসা হয়েছে। গ্রেভস আইজ্যাকের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিল। সে অন্য একটি ঘরে কিছু জিনিসপত্র রেখে দেয়, এটা দেখার জন্য যে আইজ্যাকের মধ্যে তেমন কোনো শক্তি আছে কি নেই। কিন্তু আইজ্যাক তার সেই ক্ষমতা একেবারেই ব্যবহার করছিল না। সে বারবার সায়রার ব্যাপারে গ্রেভসকে জিজ্ঞাসা করছিল। গ্রেভস বলে যে তুমি কেবলমাত্র একা নও যে কিনা এই সমস্ত ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করছে, তোমার আগে বহু লোককে আমরা নিয়োগপত্র দিয়েছিলাম। সে আইজ্যাকের কাছে বারবার কার্লের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু আইজ্যাক তো কার্লের ব্যাপারে কিছুই জানতো না। এবার গার্ডেরা যখন আইজ্যাককে নিতে আসে তখন সে ওই গার্ডেদের ওপর আক্রমণ করে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে ওই গার্ডগুলো আসলে মানুষ নয়, বরং তারা হলো রোবট। আইজ্যাক কোনো ক্রমে সেখান থেকে সায়রাকে ছাড়িয়ে নিয়ে চলে যায় আর তারা দুজন সেই ফেসিলিটি থেকে পালাতে থাকে। এখানে আইজ্যাক তার শক্তির মাধ্যমে কয়েকটি বন্ধ দরজাকে খুলতে সফল হয়। তারা যখন সেখান থেকে বাইরে বেরোয় তখন দেখে যে তারা এখন আর আমেরিকা নেই, বরং তারা এখন ছিল সিক্রেট ফেসিলিটি হংকংয়ে। তারা একটি শহরে ছিল। তারা সেখানে একজন বারটেন্ডারের কাছে যায়। আইজ্যাক তাকে জিজ্ঞাসা করে যে আমরা কি এখানকার কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করতে পারি। সেই মেয়েটি আইজ্যাককে নেড নামের একজন ব্যক্তির ঠিকানা দিয়ে বলে যে এই লোকটি তোমাদের সাহায্য করতে পারে। এবার 10 কিলোমিটার যাওয়ার পর আইজ্যাকের সাথে নেড নামের সেই ব্যক্তিটির দেখা হয়। সেই ব্যক্তিটি আইজ্যাককে তার নাম জিজ্ঞাসা করে। আইজ্যাক তার আসল নাম বলার পর নেড তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই ওই ফেসিলিটির রোবটরা তাদেরকে ধরবার জন্য সেখানে চলে আসে। নেডও তাদের সম্পর্কে জানতো, এই কারণে সে সায়রা এবং আইজ্যাকের সাহায্য করে এবং নেড তার নিজের সিক্রেট লোকেশনে তাদেরকে নিয়ে যায়, যে জায়গাটা খুঁজে পাওয়া অসম্ভব ছিল। আইজ্যাক নেডকে বলে যে এখানে আমাদেরকে জোর করে নিয়ে আনা হয়েছে। যাই হোক, আইজ্যাক ও নেড দুজনে মিলে কার্ল কোথায় আছে সেটা খুঁজে বের করে, যে কিনা এখন ব্রিটিশ কলম্বিয়া কানাডায় ছিল। কার্লের কেবিন জনবসতি থেকে অনেক দূরে ছিল। এবার কার্লের কম্পিউটার হ্যাক করে আইজ্যাক কার্লের সাথে কথা বলতে সফল হয়। কিছুদিন আগে আইজ্যাক যে সিগন্যাল রিসিভ করেছিল, যেগুলিকে সে স্বাভাবিক বলেই ভাবছিল, আসলে ওই সিগন্যালগুলি এই এলিয়েনরা পাঠিয়েছিল। এবার সে যখন কার্লকে এটা বলে যে আমি একটা সিগন্যাল পেয়েছি, তখন কার্ল আইজ্যাককে বলে যে ওই সিগন্যালটা আমাকে পাঠাও, কারণ কার্লে ছিল একমাত্র যে কিনা ওই এলিয়েনদের ভাষাকে ট্রান্সলেট করতে পারত। আইজ্যাক এবার ওই সিগন্যালটা কার্লকে পাঠায়, কিন্তু এরপর কার্ল তার নিজের কম্পিউটারটা অফ করে দেয়। এবার কার্ল এবং আইজ্যাকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আইজ্যাক এবং নেডের যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে তাদের এবার কার্লের সাথে দেখা করতে হবে। আইজ্যাক সায়রাকে বুঝিয়ে বলে যে আমি যদি এই সমস্ত ব্যাপারটা এখানেই বন্ধ করে দিই
তাহলে আমি পাগল হয়ে যাব। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি নিজেকে এটাই প্রশ্ন করতে থাকবো যে ওই জিনিসগুলো আসলে কি ছিল। এই কারণে আমি সত্যিটা জানতে চাই। আমি ওই লোকটির সঙ্গে দেখা করতে চাই। তুমি কি আমার সাথে যাবে? এর উত্তরে সায়রা রাজি হয়ে যায়। তারা এবার কানাডায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল আর নেডও তাদের সঙ্গে যোগদান করে। কিন্তু ওই এজেন্টরা তখনও তাদের পিছু করছিল। এবার আলাদা আলাদা বিভিন্ন রাস্তা ব্যবহার করে তারা কানাডায় যেতে থাকে। কখনো প্লেনে করে তো কখনো নৌকো করে, যাতে করে তারা যেন ধরা না পড়ে যায়। এই যাত্রার সময় আইজ্যাক এবং সায়রার মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। আর নেট তো কিউরিওসিটির জন্য এখানে এসেছিল। এবার একদিন তারা যখন ট্রেনে যাত্রা করছিল, তখন সেই রোবট দুটো তাদেরকে ধরতে চলে আসে। নোট তার মুখে একটি মুখোশ পরে ওই রোবটগুলিকে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু সেই রোবটগুলো নেটকে চিনে ফেলে। নেট তার জীবন বাঁচানোর চেষ্টা করে আর সেই রোবটগুলিকে ট্রেন থেকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। এরপর শেষ পর্যন্ত তারা তিনজন ব্রিটিশ কলম্বিয়ায় পৌঁছে যায়। এবার তারা যখন একটা ভ্যানে করে সেই জায়গাটায় যায়, যেটা কিনা তাদের হিসাব অনুযায়ী কার্লের ঠিকানা হতে পারে। কয়েক ঘন্টা যাওয়ার পর তারা একটি জঙ্গলে পৌঁছে যায় আর তাদের সামনেই সেখানে একটা কেবিন ছিল। ঠিক তখনই কার্ল একটি বন্দুক হাতে করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু আইজ্যাক তখন তাকে বলে যে, আমার নাম আইজ্যাক, ওই এলিয়েন সিগন্যালটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। কার্ল একটি মেশিনকে হাতে নিয়ে আইজ্যাকদের ট্র্যাকার ডিভাইসকে বন্ধ করে দেয় আর বলে যে এটা ওই এলিয়েনরা লাগিয়েছে। কার্ল এরপর তাদের তিনজনকে তার কেবিনের উপরে আসতে বলে আর বলে যে, তোমরা যে সিগন্যালটি আমায় পাঠিয়েছিলে সেটা আমি ডিকোড করে ফেলেছি। কার্লের কথা অনুযায়ী এলিয়েনরা পরবর্তী 5 দিনের মধ্যে